আমার মাওলা তখন আয়াত নাজিল করে, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, ইব্রাহিম লাগবে না, লাগবে না, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। ইব্রাহিম হইয়া গেছে, হইয়া গেছে, লাগবে না, লাগবে না, আমার মাওলার পরীক্ষা হইয়া গেছে। ইব্রাহিম তোমাকে আমি পরীক্ষা করছি, তোমার আর ইসমাইলকে জবাই করা লাগবে না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার মাওলা বলে তোমার কুরবানি, তোমার নামাজ, তোমার মৃত্যু, তোমার জীবিত থাকা সব কার জন্য? আল্লাহর জন্য। তোমার সব কিছু আমি মাওলার জন্য। আমাদের সামনে কুরবানি আসতেছে, আমরা কুরবানি করব কার জন্য? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আব্বাজান আমার একটা ভুল হয়ে গেছে। বলে কি ভুল হলো? বলে আমার হাত পা যে বাঁধতে বলছিলাম, হাত পা বাঁধা লাগবে না, আপনি আমার হাত পা খুইলা দেন। ইব্রাহিম বলে, বাবা তুমি বাঁধতে বললা, আবার খুলতে কেন বলছো? ইসমাইল বলে, আব্বাজান কিয়ামতের ময়দানে এমন একটা প্রশ্ন উঠতে পারে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইলের আওয়াজ শুনিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ শুনিয়া ইসমাইল বলতেছে, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আব্বাজান আমার একটা ভুল হয়ে গেছে। বলে কি ভুল হলো? বলে আমার হাত পা যে বাঁধতে বলছিলাম, হাত পা বাঁধা লাগবে না, আপনি আমার হাত পা খুইলা দেন। ইব্রাহিম বলে, বাবা তুমি বাঁধতে বললা, আবার খুলতে কেন বলছো? ইসমাইল বলে, আব্বাজান কিয়ামতের ময়দানে এমন একটা প্রশ্ন উঠতে পারে যে ইব্রাহিমের জবে মনে হয় ইসমাইল রাজি ছিল না, আর এই রাজি না থাকার কারণে মনে হয় হাত পা বাইদা জবই করা হয়েছে। এই প্রশ্ন কিয়ামতের ময়দানে যেন কেউ না করতে পারে। আল্লাহু আকবার। এই জন্য আমার হাত পা বাঁধা লাগবে না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এবার যখন জবে শুরু করলেন, আমার মাওলার রহমতের জরিয়ার ভিতরে জোশ মারিয়া ফেলাইছে। আমার মাওলা ছুরিকে হুকুম দিয়া রাখছে, ও ছুরি আমার ইসমাইলের একটা পশম জানো না কাটে। আল্লাহ 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 আল্লাহ। এখন একবার দুইবার জবে করতেছে, জবে হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিতে ধার আছে কিনা পরীক্ষা করার জন্য পাশে একটা পাথর ছিল, এই পাথরের উপরে আঘাত করলো। আল্লাহ। পাথরের উপরে আঘাত করার সাথে সাথে পাথরটা দ্বিখণ্ডিত হইয়া গেল। ওই পাথরটা সৌদির বাদশা এখনো পর্যন্ত সংরক্ষণ করিয়া রাখছে। আবার যখন ইসমাইলকে জবে শুরু করলো, বাবা সন্তানকে জবাই করে আসমান ভারাক্রান্ত হইয়া গেল। ফেরেশতারা পর্যন্ত কান্না শুরু করিয়া দিছে। আমার মাওলার রহমতের জরিয়ার ভিতরে জোশ মারিয়া ফেলাইছে। আমার মাওলা ডাক দিয়া বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার ইব্রাহিমের হাতে রক্ত না লাগা পর্যন্ত ছাড়বে না। চক্ষু বাইধা নিছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন জিবরাইল আসবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যত শক্তি আছে, তার যত ডানা আছে, সমস্ত শক্তি প্রয়োগ করে দুনিয়ার ভিতরে দুইবার তিনি আসছেন। একবার হইল যখন ইসমাইলকে ছুরি লাগাইল, আর একবার হইল যখন আমার ওই তায়েফের ময়দানে আমার নবী রক্তাক্ত হইল। আল্লাহু আল্লাহ। আমার নবী দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে যখন গেলেন, মক্কার মানুষগুলা দাওয়াত গ্রহণ করে না, তায়েফে দাওয়াত দেওয়ার জন্য গেল। তায়েফের মানুষ দাওয়াত গ্রহণ করে না, আমার নবীর গায়ে পাথর মারে। নবীর রক্ত বাইয়া বাইয়া গাল দিয়া যখন পরে, আমার মাওলা ডাক দিয়া বলে, জিবরাইল
আমার বন্ধুর রক্ত বাইয়া যেন জমিনে না পড়ে। আমার বন্ধু মুহাম্মাদের রক্ত যদি জমিনে পড়ে আমি মাওলা জমিন ধ্বংস করিয়া ফেলাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মাওলা হুকুম করলেন, জিবরাইল জান্নাত থেকে একটা রুমাল নিয়া আমার নবীর রক্ত মুইসা জান্নাতের ভিতরে রাইখা দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার ভিতরে নামাজ কায়েম করার জন্য, মাওলার হুকুমত বাস্তবায়ন করার জন্য, দিন কায়েম করার জন্য যারা জমিনের ভিতরে রক্ত জড়াবা, ঘাম জড়াবা, চোখের পানি জড়াবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার মায়ার নবীর ওই রক্তের সাথে মিলাইয়া তোমারে আমারে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। আর একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইলের গায়ে ছুরি লাগাইলো গলায়, জিবরাইল এখন চিন্তা করে আমি জান্নাত থেকে দুম্বা নিয়ে ছুরির নিচে দিব, আমি যাইতে না যাইতেই মনে হয় বাবা সন্তানকে জবাই করিয়া ফালাইবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে দুম্বা নিয়ে ইব্রাহিমকে সিগন্যাল দিয়া দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইলের আওয়াজ শুনিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ শুনিয়া ছুরির নিচে ইসমাইল বলতেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সবাই একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকবীরটা আমরা যে তাকবীরে তাশরিক 9 তারিখ ফজরের পর থেকে নিয়া 13 তারিখ আসর পর্যন্ত, নাকি 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর একবার এই তাকবীর বলা ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? একবার পরে সবাই আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই অবস্থার পরে দেখে পসপস করিয়া রক্ত বাইর হইয়া গেল, জবাই হইয়া গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু কইলা দেখে একটা জানোয়ার জবাই হইয়া গেছে, ইসমাইল পাশে শুইয়া রইছে। এবার ডাক দিয়া বলে বাবা ইসমাইল আসো, আমরা মনে হয় মাওলার পরীক্ষায় পাশ করতে পারি নাই। আমার মাওলা তখন আয়াত নাজিল করে ওয়ানাদাইনা হুয়াইয়া ইব্রাহিম, ইব্রাহিম লাগবে না, লাগবে না, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। ইব্রাহিম হইয়া গেছে, হইয়া গেছে, লাগবে না, লাগবে না, আমার মাওলার পরীক্ষা হইয়া গেছে। ইব্রাহিম তোমাকে আমি পরীক্ষা করছি, তোমার আর ইসমাইলকে জবাই করা লাগবে না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার মাওলা বলে তোমার কুরবানি, তোমার নামাজ, তোমার মৃত্যু, তোমার জীবিত থাকা সব কার জন্য? আল্লাহর জন্য। তোমার সব কিছু আমি মাওলার জন্য। আমাদের সামনে কুরবানি আসতেছে, আমরা কুরবানি করব কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা নিবেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা নেওয়ার জন্য আগুন জ্বালানো হলো। নমরুদ আগুন জ্বালাইনো, ইব্রাহিমকে আগুনের ভিতরে ফালাইবে। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফালাইবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে কানে আইসা বলতেছে ইব্রাহিম তোমাকে এখন আগুনের ভিতরে ফালানো হবে, আমি জিবরাইলের কাছে সাহায্য চাও, আমি তোমাকে সহযোগিতা করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে ভাই জিবরাইল, আমার পরীক্ষা শুরু হয়ে গেছে, আমাকে ডিস্টার্ব কইরো না, আনডিস্টার্ব পরীক্ষা দিতে দাও। আমার আল্লাহ তো এমন অন্ধ আল্লাহ না, আমি ইব্রাহিম আগুনে জ্বলব আর আমার মাওলা তাকাইয়া তাকাইয়া দেখবে। আমি ইব্রাহিম আগুনে জ্বললে যদি আমার মাওলা খুশি হয়, আমি ইব্রাহিম একবার না, জিবরাইল তুমি শুই না রাখো, আমার মাওলাকে খুশি করার জন্য
আমি ইব্রাহিম 1000 বার আগুনে পুড়তে রাজি আছি। ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করলেন। আগুনের ভিতরে এখন ফালাইবে, দড়ি দিয়া বাইন্ধা চরক গাছের উপরে উঠানো হইল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফালাইবে, আগুনের স্রষ্টা, ইব্রাহিমের স্রষ্টা, দুনিয়ার সমস্ত জাহানের প্রতিপালক আমার মাওলা আগুনকে হুকুম কইরা দিল, আগুন উলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হইয়া যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা আগুনকে হুকুম কইরা দিল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে জ্বলে না, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না, হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। ও আমার ভাইরা, একটু মন দিয়ে শোনো, ইব্রাহিম আলাইহিস সালামকে আমার মাওলা কেমন পরীক্ষা করলো। ইব্রাহিম আলাইহিস সালামকে এখন আগুনের ভিতরে ফালাইলো, কিন্তু আগুনে পশমও জ্বলে না। যখন তার রাজ প্রসাদের উপরে উঠলো, ওইটা দেখে ইব্রাহিম আগুনের ভিতরে অক্ষত অবস্থায় আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে অক্ষত অবস্থায় দেখা নমরুদ ডাক দিয়া বলে, আগুন তোমার কি হলো? আমার শত্রুটাকে তুমি কেন জ্বালাইতে পারো না? আগুনের ভিতর থেকে আওয়াজ আসলো, ডাক দিয়া বলে, নমরুদ, আমি আগুনের ভিতরে জ্বালানো শক্তি আছে, জ্বালানো পোড়ানোর শক্তি, দাহিকা শক্তি আমার ভিতরে আছে। তুই পরীক্ষা করার জন্য নমরুদ, তুই যদি আসো, তোকে শুদ্ধা দুনিয়ার সব তামাম জ্বালাইতে পারি, কিন্তু ইব্রাহিমের এক গাছ পশমও জ্বালাইতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা আগুনকে হুকুম কইরা দিল। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও পড়লো না। 1 নাম্বার পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, 1 নাম্বার পরীক্ষায় তিনি পাশ করলেন। দুনিয়ার ভিতরে একজন বড় কবি ছিল, কবি সম্রাট আল্লামা ইকবাল। তিনি কিতাবের ভিতরে লেখছেন, আজও যদি দুনিয়ার ভিতরে কাউকে আগুনের ভিতরে ফালানো হয়, আর তার ইমানটা যদি থাকে ইব্রাহিম ইমান, আগুনের ভিতরে তাকে ফালাইতে দেরি আমার মাওলা ফুল বাগান করতে দেরি করবে না। ভাইরা, যারা দুনিয়ার ভিতরে এখনো ইমান মজবুত করতে পারবা, তোমাকে যদি দুনিয়ার ভিতরে এরকম কোনো পরীক্ষা করা হয়, তোমাকে আগুনের ভিতরে ফালাইতে দেরি আমার মাওলা তোমার ওই আগুনকে ফুল বাগান বানাইতে দেরি করবে না। ইব্রাহিম আলাইহিস সালাম 1 নাম্বার পরীক্ষায় পাশ করলেন। 2 নাম্বার পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80+ হয়ে গেল, আল্লাহর কাছে আগে থেকে সন্তান চাইতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একজন সন্তান দান করলেন। তার সন্তানের নাম হইল ইসমাইল। আল্লাহু আকবার। এখন 2 নাম্বার আবার পরীক্ষা শুরু হয়ে গেল। ফুটফুটে সুন্দর বাচ্চা, আল্লাহু আকবার, চাঁদের মতো। ওই বাচ্চাটাকে যখন আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে এখন শেষ বয়সে একটা বাচ্চা হইল, বাচ্চা নিয়ে স্ত্রী নিয়ে একটু লালন পালন সুন্দর করিয়া সংসার করবেন। কিন্তু আমার মাওলার এখন পরীক্ষা হইয়া গেল, ইব্রাহিম, তোমার ওই সন্তান ইসমাইল এবং তোমার বিবি হাজরাকে নিয়ে বনবাসে দিয়ে আসো। আল্লাহু আকবার। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালনার্থে ইসমাইল এবং বিবি হাজরাকে নিয়ে রওনা করলেন। বর্তমানে যেইখানে মক্কা শরীফ বাইতুল্লাহ আল্লাহর ঘর যেইখানে অবস্থিত, সেইখানে গেলেন। যাইতে যাইতে 100 মাইল পার হইয়া সেখানে গেলেন। যাওয়ার পরে যখন সেইখানে রাইখে আসবে, তখন বিবি হাজরা ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি আমাকে এইখানে কেন রাইখা যান? আমি কি অপরাধ করছি? কেন আমার এইখানে আপনি রাইখা যান? এখানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, গাছপালা নাই,
আমারে কেন রাইখা যান, আমি কি অপরাধ করছি? দুইবার তিনবার জিজ্ঞাসা করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো উত্তর দেয় না। বিবি হাজেরা এবার বুঝতে পারছে এখন যে আমার স্বামী কোনো সাধারণ স্বামী না, আমার স্বামী পয়গম্বর। আর পয়গম্বর যা করে, পয়গম্বররা যা স্বপ্নে দেখে সব হইল আল্লাহর পক্ষ থেকে ওহী। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখন জিজ্ঞাসা করলেন, স্বামী আমার। হাজেরা বলতেছে, স্বামী আপনি কি আপনার ব্যক্তিগত কারণে রাইখা যান, নাকি আমাকে আল্লাহর হুকুমে রাইখা যান? আপনি যদি আমাকে আল্লাহর হুকুমে রাইখা যান, আমার কোনো দাবি নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ দিয়া পানি পড়ে, হাতটা আঙ্গুলটা আকাশের দিকে উঠাইয়া হাজেরাকে বুঝাইতেছে, হাজেরা আমি তোমাকে আমার কারণে রাইখা যাই না, আল্লাহর হুকুমে তোমাকে রাইখা যাই। স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আপনি যদি আমাকে আল্লাহর হুকুমে রাইখা যান, আমার কোনো দাবি নাই, কারণ আমার মাওলার উপরে আমার এতটা বিশ্বাস আছে যেই মাওলায় আমারে আমার সন্তান ইসমাইলকে না খাওয়াইয়া এই মরুভূমিতে মারবে না। আল্লাহু আকবার। তাদের কেমন ঈমান ছিল, কেমন মুসলমান ছিল ভাইরা। তারা আমার মাওলার কাছে কেমন ভাবে আত্মসমর্পণ করলো। এই যে সামনে কুরবানি আসতেছে, আমার মাওলা বারবার বুঝাইতে চায়, প্রতি বছর ঘুইরা ঘুইরা আবার কুরবানি আইসা বুঝাইতে চায়, তোমরা আমার মাওলার কাছে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যখন রাইখে এবার চইলা গেল, আল্লাহু আকবার। তখন কিছুদিন যাওয়ার পরে খানাও শেষ, পানিও শেষ, আর কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও চইলা গেল, হাজেরার বিবি ইসমাইলের খানাও শেষ হয়ে গেল, খাবার নাই, এখন কিছু নাই। ছোট বাচ্চা ক্ষুধায় ছটফট করে। আল্লাহু আকবার। না খাইতে না খাইতে বিবি হাজেরার বুকের দুধ শুকাইয়া গেল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের বুকের ভিতরে চুমুক দেন, কিন্তু এক ফোঁটা দুধও বাহির হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ের মনে মানে না, সন্তান মায়ের সামনে ছটফট করে, কোনো মা কোনোদিন এইটা সহ্য করতে পারে না। বিবি হাজেরা এখন মুখের লালাটা দিল, মুখের জিহ্বাটা বাহির কইরা জিবি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার সাথে লাগাইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার থুতু দিয়া তার মুখটা ভিজাইতেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কতক্ষণ পরে দেখে মায়ের জিহ্বাটাও শুকাইয়া গেছে, মায়ের জিহ্বার ভিতরেও আর পানি নাই। আল্লাহু আকবার। বাচ্চা কতক্ষণ পরে ঠাস ঠাস কইরা শুইয়া পড়ে। মায়ের মনে মানে না, মা পানির জন্য দৌড়াদৌড়ি করে, কতক্ষণ সামনে যায় কতক্ষণ পিছনে যায়, দৌড়াদৌড়ি করে। সাফা মারোয়া বর্তমানে যেইখানে, ওইখানে নিচু একটা জায়গা আছে যেইখানে মরুভূমির ভিতরে বালু প্রচুর পরিমাণে। ওই বালু রৌদ্রের ভিতরে দূর থেকে দেখলে চিকচিক করে দেখা যায়, চকচক করে পানির মতো দেখা যায়। বিবি হাজেরা দূর থেকে মনে করলো মনে হয় ওইখানে পানি পাওয়া যাবে, পানির জন্য দৌড় দিল, যাইয়া দেখে পানি নাই, পানি নাই। এখন নিচে যাওয়ার পরে ইসমাইলকে আর দেখা যায় না, আবার দৌড় দিল। এখন চিন্তা করে আমার ইসমাইল আবার মইরা মরা লাশ হইয়া যায় কিনা। আবার ইসমাইলকে দেখার জন্য রওনা দৌড় দিল, দৌড়াই আবার ইসমাইলকে কাছে গেল। এই যে কতক্ষণ ইসমাইলের কাছে, কতক্ষণ পানির জন্য তালাশে দৌড়াদৌড়ি করলো। এই যে দৌড়াদৌড়ি করলো, এই দৌড়টা আমার মাওলার কাছে এমন পছন্দ হইছে, আমার মাওলা জানায় দেয় কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে যাবা, তুমি যদি হাজেরার মতো ওইখানে সাফা মারো, আয় দৌড় না মারো, তুমি কিয়ামত পর্যন্ত হজ করতে পারো, তোমার হজ কবুল হবে না। বর্তমান যেইখানে জমজম কূপ, ওইটা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের থেকে গোড়া থেকে ফোয়ারা বাইর হয়ে গেছে পানি। এখন বিবি হাজেরা পানি পান করলো, ইসমাইলকে পান করাইলো, বান দিয়া রাখলো, মানুষকে পান করাইলো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পায়ের গোড়া থেকে জমজম পানি বাইর হইল, ওই জমজম পানি বর্তমানে জমজম কূপের পানি
দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিক ডাক্তাররা একমত, দুনিয়ার কোনো পানির সাথে জমজমের পানির কোনো মিল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার আশেপাশে যত নিচে যায় পাথর আর পাথর, পাথর আর পাথর, কিন্তু এই পাথরের মধ্যে এমন সুন্দর জান্নাতের পানি কে দান করলো? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক আমার মাওলা। আর পানি পান করলে আপনার পিপাসা মিটে যায়, কিন্তু ক্ষুধা নিবারণ হয় না। কিন্তু ডাক্তাররা একমত, বৈজ্ঞানিকরা একমত, ওই জমজম কূপের পানি যে ব্যক্তি পান করবে তার পানির পিপাসাও মিটে যাবে, ক্ষুধাও নিবারণ হবে। সুবহানাল্লাহ। ভাইরা, বর্তমানে মক্কার মধ্যে 4টা মেশিন লাগাইয়া 24 ঘন্টা জমজম কূপ থেকে পানি উঠানো হচ্ছে, কিন্তু আল্লাহর কি কুদরতের পানি, এক ফোঁটা পানি কমেও না বাড়েও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন 3য় নাম্বার পরীক্ষা শুরু হয়ে গেল। আমার মাওলা ডাক দিয়ে বলে, ইব্রাহিম, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ইব্রাহিম, তোমার প্রিয় বৎসকে কুরবানি করো, তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো, জবে করো। আমার মাওলা যখন এই আয়াত নাজিল করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম একদিন রাত্রে স্বপ্ন দেখে। স্বপ্ন দেখার পরে 100 উট কুরবানি করলো। 100 উট কুরবানি করার পর আবার দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখে। 3 দিন স্বপ্ন দেখার পরে ইব্রাহিমের আর বুঝতে বাকি না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আর বুঝতে বাকি নাই, আমার প্রিয় বস্তু হইল আমার ইসমাইল। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বছর অনুমতি পায় নাই, এখন রওনা করলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনার জন্য রওনা করলো। যাওয়ার পরে সাক্ষাৎ হওয়ার পরে কথোপকথন হইল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথাবার্তা বলার পরে ইসমাইলকে চিনিয়া ফেলাইছে। এখন বিবি হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও হাজেরা, ইসমাইলকে ভালো করিয়া সাজাইয়া পরাইয়া দাও, মালিকের দাওয়াতে যাওয়া লাগবে। আল্লাহু আল্লাহ। কেমন মুসলমান তারা ছিল, আমার মাওলার পরীক্ষায় কিভাবে তারা পাশ করছে। বাবা সন্তানকে জবাই করবে, দুনিয়ার কোনো এটা মানুষ এটা সহ্য করতে পারে না। এই অবস্থা দেখা বাবা সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে। ইবলিসের শরীরের ভিতরে জ্বালা পোড়া শুরু হইয়া গেল। ইবলিস এখন চিন্তা করে, মহিলাদের দিল নরম থাকে, দুর্বল থাকে, দেখি একটু বিবি হাজেরাকে গিয়া ধোকা দেওয়া যায় কিনা। বিবি হাজেরাকে গিয়া বলতেছে, হাজেরা, তোমার স্বামী তোমার সন্তানকে কোথায় নিয়ে যায় তুমি জানো? বলে, কোথায় নিয়ে যায়? বলে, তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যায়। হাজেরা ডাক দিয়া বলে, না, মালিকের দাওয়াতে নিয়ে যায়। 2-3 বার বলার পরেও বিবি হাজেরার বিশ্বাস হয় না। বিবি হাজেরা বলে, বাপ কোনোদিন সন্তানকে জবে করতে পারে না। ইবলিস এবার সত্য কথা না বইলে পারে না, ডাক দিয়া বলে, হাজেরা, তোমার মালিকের হুকুম হয়ে গেছে ইসমাইলকে জবে করার জন্য। বিবি হাজেরা কেমন ইমানদার ছিল, কেমন মুসলমানের মুসলমান, ডাক দিয়া বলে, ইবলিস দূর হ, দূর হ। আমার মাওলায় যদি হুকুম কইরা থাকে, আমি হাজেরার কোনো দাবি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজেরা চোখের পানি ফেলাইয়া বলে, আমি যদি জানতাম ইসমাইলকে জবাই করার জন্য মাওলার হুকুম পালনার্থে নেওয়া হচ্ছে, তাহলে আমি হাজেরা আরো সুন্দরভাবে আনন্দের সহিত ইসমাইলকে সাজাইয়া পরাইয়া দিতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন ইসমাইলকে নিয়ে যাইতেছে। শয়তান বিবি হাজেরাকে ধোঁকা দিয়া পারে নাই। শয়তান এখন চিন্তা করে, দেখি একটু ছোট্ট বাচ্চা ইসমাইলকে ধোঁকা দেওয়া যায় কিনা। এবার গিয়া বলতেছে, ইসমাইল, মুরব্বি সাইদা ইসমাইলের কানে কানে বলতেছে, ইসমাইল, তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যায় জানো?
বলে আমার বাবা আমাকে মালিকের দাওয়াতে নিয়ে যায়। বলে না না না, তোমার বাবা তোমাকে জবে করার জন্য নিয়ে যায়। সন্তান ডাক দিয়া বলে আব্বা জান, আপনি নাকি আমাকে জবে করার জন্য নিয়ে যাইতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে বাবা ইসমাইল, এই ইবলিস শয়তানে ধোঁকা দিতেছে, তুমি পাথর মারো। এই কথা বলার পরে শয়তানের গায়ে পাথর মারলো। পথের ভিতরে এরকম 3 বার ধোঁকা দিছে, আর 3 বার শয়তানের গায়ে বাবা ছেলে পাথর মারছে। এই পাথর মারাটা আমার মাওলার কাছে এমন পছন্দ ছিল, আমার মাওলা জানাই দিছে কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে যাবা তোমরা সবাই ওইখানে যেখানে ইব্রাহিম বাপ বেটা পাথর মারছে শয়তানের গায়ে, সেইখানে তোমরা পাথর নিক্ষেপ করবা। আর যদি সেখানে পাথর নিক্ষেপ না করো, তুমি কিয়ামত পর্যন্ত হজ করতে পারো, আমি মাওলা তোমার হজ কবুল করব না। যখন মিনায় পৌঁছলো, মিনায় পৌঁছার পরে আল্লাহু আকবার, বাবা সন্তানকে জবাই করবে। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে ডাক দিয়ে বলে বাবা সন্তান, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। বাবা ইসমাইল, আমি স্বপ্নে দেখছি তোমাকে আমার মাওলা হুকুম করছে জবে করার জন্য, কুরবানি করার জন্য। বাবা তোমার মতামত কি? সন্তানের কাছে বাবাই মতামত চাইলো। এখানে শিক্ষণীয়, সন্তান যদিও রাজি নাও থাকে তারপরেও সে হুকুম পালন করবে, কিন্তু সন্তানের মতামত চাইলো, দেখবে তার মতামত কি পরিমাণ, তার ইমানটা কিরকম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া আবাতি ফাল মা তুমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বাপ বেটার কথোপকথন কোরআনের ভিতরে নাযিল কইরা দিছে। আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ইয়া আবাতি ফাল মা তুমার, ও আমার আব্বাজান, আপনার উপরে আমার মাওলা যা আদেশ করছেন, আপনাকে যা করার জন্য বলছেন আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কেমন সন্তানের সন্তান বলে বাবা আমার ভয় হয়, আমার কোনো সমস্যা নাই, আপনি আমারে জবে করতে পারবেন কি না? আল্লাহু আকবার। আপনি তো আমাকে অনেক ভালোবাসেন, সমস্যা নাই, আপনাকে আমার মাওলা যা আদেশ করছে আপনি তাই করুন। আমি ইসমাইলকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমাকে ধৈর্যশীলের মধ্যে আমাকে পাবেন, আমাকে ধৈর্যধারীর মধ্যে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার বলতেছে বাবা ইব্রাহিম, আমার কয়েকটা ওসিয়ত আছে, আপনি জবে করার আগে আমার কয়েকটা ওসিয়ত শোনেন। 1 নম্বরে যখন আপনি আমাকে জবে করবেন, আপনার চোখের ভিতরে একটা কাপড় বাইধা নিয়েন, কারণ আপনি আমারে ভালোবাসেন। বাবা সন্তানকে জবে করবে এটা সহ্য করা যায় না। আপনি আমার চেহারার দিকে তাকাইয়া মায়ার নজর যদি আপনার লাইগা যায়, আপনার হাত নরম হইয়া যাইতে পারে, আপনি আমাকে জবে করতে পারবেন না। তাহলে আমরা দুইজন মাওলার পরীক্ষায় ফেল করব, নাফরমান হইয়া যাব। ও ভাইরা, কোন দুনিয়ার পাগল হইলা? একটু মনকে বুঝাও রে মন। মাওলার হুকুম কিভাবে পালন করছে, তুমি আমি কি করতেছি দুনিয়ার ভিতরে? আমার মাওলা কুরবানি চাই, কুরবানি নেয় না আমার মাওলা। আমার মাওলা আমাদের থেকে কুরবানি নিতে চান না, আমার মাওলা চায় কুরবানি। তোমার অন্তরের অবস্থানটা আমার মাওলা দেখতে চায়। এখন ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম বলে 1 নম্বরে আপনার চক্ষু ওই 2টা বাইধা নিবেন, আর আমার হাত পা গুলা বাইধা নিবেন, কারণ আপনি যখন আমাকে জবে করবেন তখন আমার কষ্ট হবে। আমি কষ্ট সহ্য না করতে পাইরা যদি হাত পা নড়াচড়া করি, আপনার গায়ে যদি লাগিয়া যায়, ও বাবা আপনি আমার হাত পা গায়ে লাগলে, আপনার গায়ে লাগলে বেয়াদবি হবে। আমার ইন্তেকালের সময় আপনার সাথে আমি বেয়াদবি করতে চাই না।
আল্লাহু আকবার। কেমন সন্তান আর কেমন বাবা, আল্লাহ আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার ইসমাইল বলতেছে, বাবা 3 নম্বরে ছুরিটাকে ভালো করিয়া ধার দিয়া নিবেন, কারণ ওই ছুরিটা দিয়া যখন আমাকে জবাই করবেন যারা তাড়াতাড়ি জবাই হইয়া যায়, না হয় আমি ইসমাইলের কষ্ট হবে, জবাইয়ের কষ্ট হবে। আল্লাহু আকবার। 4 নম্বরে বলতেছে, আব্বাজান আমার মায়ের কাছে বইলা আসছেন, আমাকে মালিকের দাওয়াতে নিয়ে যাইতেছেন, আমার এই রক্ত মাখা জামাটা নিয়ে আমার জনম দুঃখী মা, আমার মাকে আর মা বলার আর কেউ নাই, আমার মায়ের কাছে রক্ত মাখা জামাটা দিয়া বলবেন, হাজেরা আল্লাহর হুকুম পালনার্থে তোমার ইসমাইল জবাই হইয়া গেছে, আল্লাহ কবুল করলে দেখা হবে কিয়ামতের ময়দানে, জান্নাতের ভিতরে দেখা হবে।